এটা হচ্ছে ঢেউসাগর পার্ক, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। চলো আস্তে আস্তে ভেতর দিকে যাওয়া যাক। সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এন্ট্রি গেট, ঢেউসাগরের এন্ট্রি গেট। একদম পুরো জিরাফ দিয়ে ডিজাইন করা, একদম বড় জিরাফ ছোট জিরাফ দিয়ে ডিজাইন করা। তো চলো, সামনে দেখতে পাচ্ছ বিশ্ব বাংলা লোগো। সামনে একটা হার্ট শেপের ডিজাইন করা ঘাসের ডিজাইন আছে, এখানে হয়তো ফটো তোলার জন্য। চলো এখানে আমরা একটু ফটোশ্যুট করবো, তারপর সামনের দিকে যাব। মেন গেট থেকে সামনের দিকে এগাতে গিয়ে আরও অনেক নতুন নতুন স্ট্যাচু আছে। সামনে মিকি মাউস, তারপরে ছোটা ভীম সবই আছে। এখানে সবাই ফটো তুলছে। আর এই এরিয়াটা মূলত গভর্নমেন্টের এরিয়া, যেখানে সব নোংরা জিনিসপত্র আগে ফেলতে হয়তো, কিন্তু এখন এখানে একটা পার্ক হয়ে যাওয়াতে এখানকার সুন্দরতাটা অনেক বেড়ে গেছে। বাঁদিকে দেখছো ঝাউ গাছ, ঝাউবন। চলো তোমাদের ঝাউবনের দিকে নিয়ে যাই। আয় মিঠি, মিঠি আয় মিঠি, ওইদিকে যাবো আমরা। ঢেউসাগর, ঢেউসাগর শুধু ঢেউ। এই দেখো ঝাউ গাছ, ঝাউ গাছের একদম লম্বা সারি। রাস্তার দুই সাইড দিয়ে শুধু ঝাউয়ের বন, আর তার মধ্যে দিয়ে রাস্তা। চলো সামনে যাই, মেন যে পার্ক ঢেউসাগর যেখানে লেখা আছে সেখানে গিয়ে তোমাদের আবার দেখাবো। এইগুলো একটা লাইফ বোট, যেটাকে এখন একটা ঘরের আকার দেওয়া হয়েছে। চলো সামনের দিকে যাই। সামনের দিকে একটা লেক আছে, এখানে হয়তো বোটিং হয়। এখন বন্ধ আছে বোটিং, রাতের বেলা হয়তো আবার চালু হবে। দেখতে পাচ্ছি এখানে সুন্দর সুন্দর সব কালারিং বোট রাখা আছে, আর অনেক দূর পর্যন্ত লেকটা। এই লেকের মধ্যে বোটিং হয়। সামনে একটা সুন্দর একটা মঞ্চ টাইপের করা আছে সামনে, হয়তো গোপ্রোতে দেখা যাচ্ছে না, খালি চোখে দেখা যাচ্ছে। চলো সামনের দিকে যাই, গিয়ে তোমাদের আরও অন্য জিনিস দেখাচ্ছি। এখানে অনেক রকম অ্যামিনিটি সেন্টার আছে, যেখানে রেস্টুরেন্ট আছে, স্ন্যাক্সের দোকান। আর এইখানে দেখতেই পাচ্ছ একটা টয় ট্রেন, যেটাতে করে হয়তো মানুষজন ঘুরে বেড়ায় বিকালবেলা, আর সবাই ফটো শ্যুটের জন্য এর মধ্যে উঠছে। এই হচ্ছে টয় ট্রেনটা। আর ওইদিকেও একটা টয় ট্রেন আছে, চলো ওই দিকটাতে যাই। এটা হচ্ছে ঢেউসাগর পার্কের টয় ট্রেন। তো ওটার থেকে এইটা আর একটু সুন্দর ডেকোরেটেড। সামনে দেখতেই পাচ্ছ এই টয় ট্রেনটা। আর এইখানে ফটোশ্যুটের জন্য একটা রথ আছে, রথটা দেখাই তোমাদের। একদম উপরে একটা গ্রিন কালারের ময়ূর, আর নিচে একটা সুন্দর রথ। তো ফটোশ্যুটের জন্য জায়গাগুলো সত্যি খুব সুন্দর। আর এবার আমরা আস্তে আস্তে মেন পার্কের দিকে যাচ্ছি। তো চলো মেন পার্কের দিকে যাওয়ার আগে তোমাদের একটা জিনিস দেখাই। এত সুন্দর ছোট ছোট করে ঝাউ গাছ কাটা আছে, আর তার মাঝখানেই সুন্দর করে লেখা আছে আই লাভ ঢেউসাগর। তো দেখতেই পাচ্ছ সামনে ঢেউসাগরের যে লেখাটা আছে সেটা রাতে হয়তো লাইটিং হয়। আর বাঁদিকে বিভিন্ন জেলার বিভিন্ন সেন্টার, অ্যামিনিটি সেন্টার, সেখানে সেই সব জেলার যেসব জিনিসপত্র সুভেনিয়ার হিসাবে তোমরা নিতেই পারো। এখানে টয়লেট সব ব্যবস্থা আছে, সব কিছুর ব্যবস্থায় আছে, গিফট কর্নার, ফুড সব কিছুই আছে। আর এই হচ্ছে সেই ঢেউসাগরের লোগো, আর উপরে লম্বা ঝাউবন।
এই সিঁড়ি দিয়ে সোজা চলে গেলেই সামনে সমুদ্র, আর সেই দিকেই যাচ্ছি। আর জলের প্রচণ্ড শব্দ শোনা যাচ্ছে। এখানে দেখো গার্ডেনে অনেক রকম জন্তু জানোয়ারের ফটো, মানে কি বলবো, স্ট্যাচু করা আছে। সামনে আরও আছে, চলো সামনে গিয়ে তোমাদের আরও দেখাই। সামনে দেখতে পাচ্ছি জঙ্গলের মধ্যে একটা শিম্পাঞ্জি, এটাও সুন্দর একটা স্ট্যাচু। এই দেখো, একটু পরে ওইখানে উঠবো, আমার ফটো। এখানে অনেক সারস পাখি ছিল স্ট্যাচু, কিন্তু একটা ভেঙে পড়ে গেছে যত্নের অভাবে। তো এইগুলো হয়তো আবার রেনোভেশন হবে, তার আগে যত দূর টেকে থাকে এরা। চলো সামনের দিকে যাই। সামনের দিকে অনেক বড় একটা বোট দেখতে পাচ্ছি, গোল্ডেন কালারের বোট, আর সেই দিকেই যাচ্ছি আমরা। আরও অনেক কিছু আছে, সবগুলোই দেখাবো তোমাদের পরপর। বাঁদিকে দেখো একটা বিশ্ব বাংলার লোগো, আর পার্কটা খুবই সুন্দর। আর সামনে দেখো একটা সুন্দর বোট হাউস, হয়তো এটা ওপর থেকে দেখার জন্য এটাকে রেন্ট দেওয়া হয়, কিন্তু এটা সত্যিই খুব সুন্দর একটা বোট হাউস দেখতে পাচ্ছি এখানে। একদম খুব সুন্দর, জাস্ট অসাধারণ একটা বোট হাউস দেখতে পাচ্ছি এই ঢেউ সাগরে। দেখো জলের অসাধারণ ঢেউ, আর তার সাথে এরকম একটা বোট হাউস, মানে কোনো কমেন্ট করার মতন জায়গা নয়, এত সুন্দর একটা জায়গা, জাস্ট অসাধারণ। চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই আর তোমাদের জলটা দেখাই, সমুদ্রের অরিজিনাল ঢেউ। চলো কাকু, আমরা সামনের দিকে আস্তে আস্তে এগাই। ওই দিকটাতেও যেতে হবে। হ্যাঁ, একে অপরের ব্লগ দেখে নেবা, সবাই চ্যানেলে পেয়ে যাবা এক এক করে, কোনো অসুবিধা নাই। চ্যানেলটার নাম কি? আমারটার নাম হচ্ছে অভিজিৎ সরকার, আর ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগস ইউটিউবে সবাই দেখবেন, হ্যাঁ, আর সাবস্ক্রাইব করুন, ফলো করবেন। আর আমারটা তো অচিন্ত সরকার। ওই বেরোনোর রাস্তাটা কোথায়? কোন দিকে ঢুকবো? ওই দিক দিয়ে। এই পার্কের থেকে আমরা এখন বেরোবো, কারণ সমুদ্রের ধারে যেতে গেলে পার্ক থেকে প্রথম এক্সিট নিতে হবে, তারপর আমরা ওইদিকে যেতে পারবো। তো দেখো এখানে পার্কে বসার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা করা আছে, আর খুব সুন্দর সুন্দর স্কাল্পচার দেখতে পাচ্ছি সামনে। দেখো